আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আগামীতে তোমাদের এইচএসসি এক্সাম, তো আমি তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে এইখান থেকে বিগত বছরগুলোতে কী রকম প্রশ্ন কতগুলো প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এবং কোন কোন জায়গাগুলো থেকে তোমরা ভালো করে পড়ে গেলে এইচএসসিতে তোমরা সর্বোচ্চ কোয়েশ্চেনের আনসার করতে পারবা সেই জিনিসটা আমরা দেখব। তো আসো চলে যাই আমাদের অ্যানালাইসিসে। প্রথম পত্রের প্রথম অধ্যায় যেটা আছে সেখানে একটু তুমি দেখো ভালো করে। এমসিকিউ প্রতি বছর এখান থেকে আমরা আশা করতেছি এই বছর ইনশাল্লাহ আমরা এখান থেকে 4 থেকে 3টা এমসিকিউ পেয়ে থাকবো এবং সিকিউ পাবো 2টা মতো, 4টা না, কারণ 4টা যখন শর্ট সিলেবাস ছিল তখন মোটামুটি 4টা সিকিউ পাওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট এখন মোটামুটি 2টা সিকিউ এখান থেকে এসে থাকবে। মোটামুটি না, ধরে নাও 2টা সিকিউ আমরা এই চ্যাপ্টার থেকে পাবো। আচ্ছা একটু দেখি 2025 সালে দেখো এই চ্যাপ্টার থেকে আমার এমসিকিউ ছিল 4টা, সিকিউ ছিল 3টা। 24-এ পরীক্ষা হয় না কারণ 24 ব্যাচ হাফ অটো। 23 সালে এমসিকিউ ছিল 6টা, সিকিউ ছিল 4টা। 22 সালে এমসিকিউ ছিল 3টা, সিকিউ ছিল 4টা। 21 সাল ছিল ব্ল্যাঙ্ক, মানে 21 সালে এই সাবজেক্টের এক্সাম হয় নাই। 19 সালে এমসিকিউ 3টা এবং সিকিউ 2টা। 18 সালে এমসিকিউ 4টা এসেছিল এবং সিকিউ এসেছিল 2টা। 17 সালে এমসিকিউ 2টা এবং সিকিউ 2টা, তাই না? তাহলে 19 থেকে 17 যে সালটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল সিলেবাসের সময়টা, যে সময় বাকি চ্যাপ্টারগুলোর মতো এটাও সমান গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের ক্ষেত্রেও যেহেতু তোমরাও ফুল সিলেবাসে এক্সাম দিবা, সেই জন্য আমরা আশা করতেছি এখান থেকে আমরা 2টা সিকিউ এবং 3 থেকে 4টা এমসিকিউ পেয়ে থাকবো। এখন আসো গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু দেখি। সৃজনশীলের জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনোবিজ্ঞানের ধারণা এবং এর পরিসর, এখান থেকে প্রশ্ন আসবে। মনোবিজ্ঞানের ক্রমবিকাশ, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে, মানে এই যে 3টা 4টা দিছে, 3-4টা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে কি মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহ এবং এর পরিধি, আর জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে যে মনোবিজ্ঞান, এই 4টা টপিক যদি খুব সুন্দর মতো আমরা দেখে যাই ইনশাল্লাহ আমরা ভালো রকমের প্রশ্ন কিন্তু ভাইয়া কমন পাবো। এরপরে আসো বহু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি মনোবিজ্ঞানের সংজ্ঞা। ভাই কোন মনোবিজ্ঞানী কোন সংজ্ঞা দিছে, কোন মনোবিজ্ঞানী কোন বৈশিষ্ট্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিছে, একটু কাইন্ডলি খুব সুন্দর মতো এই জিনিসটা মাথায় রেখো, কারণ এখান থেকে প্রশ্ন হয়তো হয় এবং হবে। এরপর আসো মনোবিজ্ঞানের পরিধি, তারপরে মনোবিজ্ঞানের যে ক্রমবিবর্তন আছে, উদ্ভব, ভিত্তি এবং ইতিহাস আছে এগুলা। এর পাশাপাশি কি মনোবিজ্ঞানের যে শাখাসমূহ আছে সেইটা, আর বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের স্থান। এগুলো হচ্ছে আমার বহু নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি এই জায়গাগুলো খুব সুন্দর মতো দেখে যাই ইনশাল্লাহ আমরা ভালো রকমের প্রশ্ন আমাদের এইচএসসিতে কমন পাবো এবং খুব সুন্দর মতো আমরা আনসারগুলো পড়ে আসবো। এখন তোমরা যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমাদের আছে কি টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, এটার মূল্য কত? মাত্র 1999 টাকা, এবং যারা আমাদের কামব্যাক এবং কামব্যাক 2 এর স্টুডেন্ট ছিল তাদের জন্য মাত্র 999 টাকা। এখানে তোমরা কী কী পাইতেছো? বাংলা, ইংরেজি, আইসিটির জন্য 40টা করে লাইভ ক্লাস, এর পাশাপাশি অর্থনীতির জন্য 16টা, আর যুক্তিবিদ্যা থেকে শুরু করে গার্হস্থ্য বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টেরই 12টা লাইভ ক্লাস কিন্তু তোমরা পেতেছো। সো ক্লাস শুরু হবে 26 ফেব্রুয়ারি 2026 থেকে, দেরি না করে যুক্ত হয়ে যাও যাদের প্রিপারেশন একটু ল্যাক্স আছে এবং যারা চাও আরেকটু ঝালিয়ে নিতে নিজেকে। এবং এখান থেকে যদি ভালো মতো করো, যেহেতু আমরা টেস্ট পেপার সলভ করবো, তার মানে কি বিগত বছরের যে প্রশ্ন আছে প্রশ্নের আলোকে আমরা পড়াশোনা করবো যেন তোমার ইন্টারমিডিয়েটে তুমি সর্বোচ্চ নাম্বারটা ক্যারি করতে পারো। এরপরে তোমাদের জন্য আছে এক্সাম ব্যাচ, যেটা একদম ফ্রি, মানে ওই যে তোমার এটার হচ্ছে কোর্স ফি হচ্ছে ওই যে ওই বিখ্যাত লাইনের মতো, রিক্ত আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। শুধু আর ভালোবাসা দিয়ে তুমি 248টা মতো এক্সাম কিন্তু এখানে দিতে পারতেছো, তাই না? জাস্ট বাংলা থেকে শুরু করে গার্হস্থ্য বিজ্ঞান পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টেরই তুমি অধ্যায়ভিত্তিক এক্সাম এখানে দিতে পারছো। সুতরাং এটা তো তুমি একদম ফ্রিতে এনরোল করতে পারো, এ কোর্সেও তোমরা জয়েন করতে পারো কি এটা প্রত্যেকের জন্য উচিত, কেননা তুমি যত বেশি এক্সাম দেবো তোমার কিন্তু প্রফিসিয়েন্সি তত বাড়বে এবং তোমার যে ভুল করার প্রবণতা সেই জিনিসটা কমবে এবং তুমি সঠিক করার যে আর কি মাত্রা সেটা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং তোমাদের জন্য আছে কি প্রি অ্যাডমিশন, যে আমাদের হচ্ছে তোমার প্রি অ্যাডমিশন যে হিউম্যানিটিসের জন্য কোর্স সেটা, অর্থাৎ তোমরা দেখো আজকে এইচএসসিতে আছো, এইচএসসি পরীক্ষা দিবা, ধাম করে দেখবে অ্যাডমিশন চলে আসছে চোখের পলকে, পাতা ফেলতে না ফেলতে। আর তোমরা তো দেখছো যারা এইচএসসিতে A+ পায়, গোল্ডেন পায়, বৃত্তি পাওয়া স্টুডেন্ট পর্যন্ত কোনো পাবলিক ভার্সিটিতে সিট পায় না, কেন? পরিকল্পনার অভাবের জন্য, বুঝতে পেরেছো? এবং ওইটা খুবই 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 একটা কঠিন জায়গা। সো আগে থেকেই যদি নিজেকে গুছিয়ে রাখতে পারো তোমরা এগিয়ে থাকবা। আচ্ছা এখানে তোমরা কী কী পাইতেছো? ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞানের জন্য 10টা করে টোটাল 30টা লাইভ ক্লাস। এর পাশাপাশি কি এইচএসসি পরীক্ষার পরে যেগুলো পাবা ডিও আইসিইউ ব্যাচে, বাংলার এমসিকিউর জন্য 40টা, রিটেনের জন্য 10টা ক্লাস পাচ্ছ, ইংরেজির এমসিকিউ 30টা, রিটেনের 10টা ক্লাস পাবা, ইংরেজি টেক্সট বুকের রেকর্ডেড ক্লাস পাবা, সাধারণ জ্ঞানের 40টা ক্লাস পাবা, আইসিটি অর্থনীতির 5টা করে ক্লাস তোমরা পাচ্ছ। এর পাশাপাশি গিফট হিসেবে পাচ্ছ কি আর হচ্ছে CU ICU ব্যাচ, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির
আইসিইউ ব্যাচ, জিএসটি আইসিইউ ব্যাচ এবং অ্যাডমিশন 25-26-এর ফাউন্ডেশন রেকর্ডেড ক্লাসগুলো। কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে 4,499 টাকা, কিন্তু যদি তুমি এখন ভর্তি হও তাহলে তোমার কোর্স ফি কত? 3,999 টাকা। সুতরাং দেরি না করে কোর্সগুলোতে এনরোল করে ফেলো এবং পড়াশোনা ভালো মতো করো আর নিজের প্রস্তুতিকে ঝালিয়ে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথেই থাকো।